আমরা হাজারদুয়ারি এবং তার আশপাশে ঘুরে দেখব। সকালবেলা লোকাল ট্রেন ধরে মুর্শিদাবাদ জংশনে নামলাম 11:15 নাগাদ। এখান থেকে হাজারদুয়ারি লজে চলে যাব, সেখান থেকে অটো নিয়ে ঘুরব। হাজারদুয়ারি লজ থেকে সামান্য দূরে হলো এই জায়গাটি। এখানে আমরা পৌঁছে গেলাম। এখানে পৌঁছে একটি বিরাট কামান দেখতে পেলাম। এই কামানটির নাম হলো জাহানকোষা বন্দুক বা জাহানকোষা কামান। সুন্দরভাবে এখানে সংরক্ষিত করা হয়েছে। প্রচুর দর্শনার্থী আসেন এইটিকে দর্শন করার জন্য। কাটরা মসজিদ নির্মাণকাল 1723 খ্রিস্টাব্দ। ইসলাম ধর্মাশয়ীদের পবিত্র তীর্থক্ষেত্র মক্কার কাবা মসজিদের গঠন পদ্ধতি অনুকরণ করে অকৃপণ অর্থব্যয় মুর্শিদাবাদের প্রতিষ্ঠাতা ও বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ মসজিদটি নির্মাণ করায়। শোনা যায় মুর্শিদাবাদ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বহু মন্দির থেকে দ্রব্য সামগ্রী সংগ্রহ করে এটিকে গড়ে তোলা হয়েছে। এক সময় এর ছাদের চার কোণে 4টি সূক্ষ্ম কারুকার্য মণ্ডিত সুউচ্চ মিনার ছিল। কালের অমোঘ নিয়মে 2টি মিনার ধ্বংস হয়ে আর অবশিষ্ট আছে 2টি মিনার। এদের শীর্ষ দেশে ওঠার ব্যবস্থা আছে। সেখান থেকে দৃষ্টিপাত করলে মুর্শিদাবাদ শহরটিকে ছায়াছবির মতোই সুন্দর দেখায়। এর স্থাপত্য ভাস্কর্য শৈলী আজকের স্থপতি, ভাস্কর ও শিল্প রসিকদের মুগ্ধ করবে সন্দেহ নেই। মসজিদটি সিঁড়ির তলায় 1725 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁকে সমাধিস্থ করা হয়েছিল। কাটরা মসজিদ এলাকাতে দেখা যাবে পরবর্তীকালে নির্মিত 4চালা একটি শিব মন্দির। এর গঠনশৈলী সাদামাটা। মন্দিরটি গর্ভ গিয়ে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ অবস্থান করছে।
এখানেই আছে মুর্শিদ কুলি খাঁর মেয়ের সমাধিক্ষেত্র। এটি একটি দর্শনীয় স্থান। জাফরগঞ্জ সমাধিক্ষেত্র। নিমকহারাম দেউরি থেকে বেরিয়ে রাস্তার বিপরীত দিকে সামান্য এগিয়ে সমাধিক্ষেত্রটি দেখা যাবে। বিশাল প্রাচীর বেষ্টিত অঞ্চল জুড়ে সমাধিক্ষেত্রটি তৈরি করা হয়েছে। সেখানে নবাব মির্জাফর ও তার বংশধরদের সমাধিস্থ করা হয়েছে। প্রায় প্রতিটি সমাধির ওপরেই ছোট বা বড় সমাধিসৌধ বা ফলক নির্মিত আছে। সদর দরজা থেকে সোজা পূব দিকে এগিয়ে গেলে দেখা যাবে মির্জাফরের সমাধিসৌধটি। তারই গায়ে আছে মির্জাফরের বিবি বব্বু বেগম আর মণি বেগমের সমাধি। আর অদূরে মির্জাফরের পুত্র মিরানের সমাধিক্ষেত্রটাও দেখা যাবে। এটি হলো মির্জাফরের বাড়ির ধ্বংসাবশেষ। এটি বাংলার অন্যতম ধনকুবের জগৎ শেঠের বাগান বাড়ি ছিল। এর অভ্যন্তরে আছে একটি জৈন মন্দির। বাগানটিতে বহু মূল্য দুষ্প্রাপ্য বহু বস্তুর মধ্যে বিশাল মন্ত্রণা কক্ষের ছাদের কাছাকাছি ঝুলন্ত একটি কাচের বল যে কোনো স্থানে কোনো ব্যক্তি বা অবস্থান করলে বা অগ্রসর হতে থাকলে তার প্রতিচ্ছবি বলটির গায়ে পড়ে। ঘরে অবস্থানরত ব্যক্তি বা ব্যক্তিদের নিরাপত্তার জন্য অত্যাশ্চর্য কাচের বলটি বহু অর্থ ব্যয়ে বিদেশ থেকে আনানো হয়েছিল। সেটি আজও অক্ষত আছে। আর বাগান বাড়িটি থেকে বেরোতেই ডান দিকে একটি জলাশয় আছে, খুব সুন্দর। আজকাল সেখানে বোটিংও হয়। এটি হলো জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠের প্রকৃত নাম ছিল মানিক চাঁদ, আর ডাকনাম ছিল ফতে চাঁদ। তার জন্মস্থান ছিল যোধপুর। পরবর্তীকালে তিনি কিছুদিন পাঞ্জাবে বাস করেছিলেন। তারপর ব্যবসা তাগিদে মুর্শিদাবাদে গিয়ে বসবাস শুরু করেন। সেখানে যাওয়ার পর তিনি জগৎ শেঠ উপাধি লাভ করেন। তারপর থেকে প্রাপ্ত উপাধিটি তিনি সমধিক পরিচিত হন। তিনি এবং তার পূর্বপুরুষরা ছিলেন জৈন ধর্মাশ্রয়ী। তিনি ব্যবসার মাধ্যমে অগাধ বিত্ত সম্পদের অধিকারী ও টাকার কুমিরে পরিণত হয়েছিলেন। দুঃসময়ে তিনি নবাব সিরাজদৌল্লাকে পর্যন্ত টাকা ধার দিয়ে সাহায্য করতেন। বিনিময়ে অবশ্য তিনি নবাবের কাছ থেকে ব্যবসা সংক্রান্ত নানা সুযোগ সুবিধা পেতেন। তার বাড়িটি দেখা যাবে হাজারদুয়ারি থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে মহিমাপুরে। বাড়িটির স্থাপত্য ও ভাস্কর্য শৈলী তার অগাধ বিত্ত সম্পদের পরিচয় বহন করছে। এটি হলো নসিপুর রাজবাড়ি। এই জায়গাটি হলো নসিপুর আকরা। এক সময় এটি সুবিশাল একটি ঝিল ছিল, আর তার পার ঘেঁষে ছিল হরেক রকম বাহারি গাছ। আজ এটি মজে গিয়ে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এর গায়ে নবাব আলীবর্দী খাঁর মেয়ে ঘসিটি বেগমের প্রাসাদ ছিল। দীর্ঘ অপব্যবহার, অবহেলা ও অযত্নে প্রাসাদটি
ধ্বংসস্তূপে পরিণত হয়, প্রায় ঢিবি রূপ ধারণ করেছে। দরজা ও জানলা নিশ্চিহ্ন। মুর্শিদাবাদ শহরের দক্ষিণে এটি অবস্থিত। এখন এই জায়গাটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। রাত্রিবেলা গেলে খুবই ভালো লাগে। এটি রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। চলে আসলাম নবাব সুজাউদ্দিনের সমাধি ক্ষেত্রে। এখানটা একটু ঘুরে নেব। এটি হলো 51 পীঠের একটি পীঠ। এখানেই আছে মাতা কিরিটেশ্বরী। তার এই মন্দির, এখানে সুন্দরভাবে পুজো দেওয়া যায়। খোশবাগ দর্শনে যেতে হলে ভাগীরথী নদী পার হতে হবে। হাজারদুয়ারির সামান্য দূরে নদী পারাপারে সদরঘাট আছে। মোটরযুক্ত ফেরি নৌকো প্রায় আধ ঘন্টা অন্তর ছাড়ে। সদরঘাট থেকে নদী পার হয়ে প্রায় 2 কিলোমিটার গেলে নবাব পরিবারের সমাধিক্ষেত্র খোশবাগে পৌঁছানো যায়। শান্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভাগীরথীর নিকটবর্তী প্রাচীর বেষ্টিত এ স্থানে বাংলার নবাব সিরাজদৌল্লা, নবাব আলীবর্দী খাঁ, সিরাজের বেগম লুৎফা উন্নিসা এবং নবাব পরিবারের অনেককেই সমাধিস্থ করা হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনে পরিচালিত একটি ট্যুরিস্ট লজও আছে। উৎসাহীরা এখানে রাত্রিবাস করতে পারেন। প্রাসাদে ঢোকার মুখে দেখা যাবে মদিনা মসজিদ। এই মসজিদ তৈরি করেন নবাব সিরাজদৌল্লা।
এতে কারবালা প্রান্তর থেকে সংগৃহীত পবিত্র মাটি ব্যবহার করা হয়েছে। বড় ইমামবাড়া প্রাসাদের সামনে খুব বেশি হলেও 200 গজ দূরত্বে বড় ইমামবাড়াটি দেখা যাবে। এতেও গঠিত স্থাপত্যশৈলীর নিদর্শন মেলে। কেবলমাত্র স্থাপত্যই নয়, এর গায়ে অনিন্দ্য সুন্দর ভাস্কর্য শিল্প যথেষ্ট প্রশংসার দাবি রাখে। সিরাজের তৈরি ইমামবাড়াটি ধ্বংস হয়ে গেলে নতুন এই ইমামবাড়াটি নির্মাণ করান 1848 খ্রিস্টাব্দে। এটি নির্মাণ করেন নবাব নাজিম সাপুর আলী। হাজারদুয়ারিটি নিজামত কেল্লার গায়ে অবস্থিত। এর পশ্চিমে প্রায় গা ঘেঁষে বয়ে চলেছে ভাগীরথী নদী। পর্যটকদের মতে এটি মুর্শিদাবাদের দ্রষ্টব্যগুলির মধ্যে অন্যতম। এর নির্মাণকাল 1837 খ্রিস্টাব্দ। নির্মাতা নাজিম হুমায়ুন খাঁ। তিনি ছিলেন মুর্শিদাবাদের নবাব মির্জাফরের বংশধর। বসবাসের জন্য তিনি অগাধ অর্থ ব্যয়ে সুবিশাল প্রাসাদটি নির্মাণ করেন। বিখ্যাত ইংরেজ স্থপতি ডানকান ম্যাকলিওরের ওপর প্রাসাদটি নির্মাণের সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছিল। তখনকার দিনে 18 লক্ষ টাকা ব্যয় করে এক নাগারে 17 বছর ধরে কাজ অব্যাহত রেখে 425 ফুট দৈর্ঘ্য ও 200 ফুট প্রস্থ বিশিষ্ট 3তলা বাড়িটি নির্মাণ করা হয়, আর এর উচ্চতা 80 ফুটের বেশি। সদ্য নির্মিত বাড়িটির নামকরণ করা হলো হাজারদুয়ারি। বাড়িটিতে গঠিত শিল্পশৈলীর ছাপ সুস্পষ্ট। বাড়িটি হাজারদুয়ারি নামকরণের সপক্ষে যুক্তি এই যে এতে মোট দরজার সংখ্যা 1050টি। এর মধ্যে 900টি আসল দরজা, যেগুলি খোলা ও বন্ধ করা যায়, আর 150টি নকল দরজা। নকল দরজা তৈরি করে বাড়িটিকে ঠিক গোলকধাঁধায় পরিণত করা হয়েছে। আর প্রাসাদটিতে ঘরের মধ্যে সংখ্যা 114টি, 20টি গ্যালারি। কিন্তু আশ্চর্য ব্যাপার, এত অর্থ ব্যয় এমন সুন্দর একটি প্রাসাদ তৈরি করে নবাব নাজিম হুমায়ুন একদিনও সেখানে বসবাস করেননি। তবে বাড়িটিকে তিনি রাজকার্য পরিচালনার কাজে ব্যবহার করেছিলেন। দোতলায় তিনি আমির ওমরাহদের নিয়ে দরবারে বসতেন। মাথার ওপরে 160টি ঝাড়বাতি জ্বলত। ঝলমলিয়ে উঠত প্রাসাদটি। বর্তমানে সরকার হাজারদুয়ারিতে অত্যাশ্চর্য এক মিউজিয়াম গড়ে তুলেছে। সে আমলের বহু মূল্যবান ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দ্রব্য সামগ্রী এখানে রক্ষিত ও প্রদর্শিত হয়।